চাঁদের আলোতে সাদা কাফনে মোড়ানো অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার, আগা গোড়া মোড়া। মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেওয়া হয়েছে কাপড়খানা। মাথার পিছনের চুল জীবনে প্রথমবারের মতো সর করে দাঁড়িয়ে গেছে। শুনছো ভুতুরে কাহিনীর সম্পূর্ণ নতুন একটা এপিসোড। রোজকার মতো গল্পোচ্চারণে আমি সঞ্চয় তোমাদের সাথে। বন্ধুরা, আজও তোমাদের জন্য একটি নতুন সত্য ঘটনা। তো চলো বেশি কথা না বলে সরাসরি চলে যাই আমাদের মূল ঘটনায়। ঘটনাটা 2012 সালের এক শীতের রাতের, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। তখন আমি এক আইপিএস এর কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতেই দুপুর হয়ে যায়, তাই বিকেল 5টা থেকে রাত 1টার শিফটের কমন পাপি আমি। অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল, রাত তখন 1:50। নানা নানির হার্টের অসুখ। রাতের বেলা বিন্দু মাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাপসিবল গেট খুলে 4 তলায় উঠে গেলাম আমার চিলে কোঠায়। টেবিলে ভাত ঢাকা দেয়া, জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল। হাপুস হুপুস করে 2 মিনিটের মধ্যে ভাত শেষ করে জামা জুতো ছেড়ে একটু চোখে মুখে পানি নিয়ে নিলাম। রাত 2:06। অনেকের জন্য মাঝরাত, তবে আমার জন্য রাতের শুরু। গাড়ি থেকে নেমে খেয়াল করেছিলাম ওল্টানোর উপর থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে। একটা চাদর গায়ে জড়িয়ে একটা গোলডিপের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই আশিয়ান সিটির বিশাল বালির মাঠ। চাঁদের আলোতে চকচক করছে, আর সাথে বোনাস হিসেবে এলোমেলো উত্তরে হাওয়া। বুকের মাঝে সুখের হুটোফুটি। এমন রাতেই বুঝি মানুষ ফেসবুকে পোস্ট দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম, হুঁশ ফিরল আঙুলে সিগারেটের ছ্যাঁকায়। নিজেকে নিজে কয়েকটা কোষে গাল দেওয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো। ঘুরিয়ে পা বাড়ালাম ঘরে যাওয়ার জন্য। জমাট অন্ধকার। সাবধানে 2 পা ফেলে সামনে তাকালাম। দরজার দিকে আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর, লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনও দেখেছি, আমার মাথা থাকে পরিষ্কার। সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেশারের মধ্যে দেয়ালে পিঠ থেকে গেলেও কিভাবে যেন আমার ভেতরের ভয়টা বেমালুম উড়ে যায়। সে সময়কার নেয়া ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয়, কিন্তু এবার উল্টো কাহিনী। শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে। আমি জানি আমার চোখের প্রবলেম আছে, চোখের চশমা আজ 11 বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে। কেউ যখন বলে নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসেই প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক চুইয়ে আসা আলোকে একদম পরিষ্কারই দেখেছিলাম। কি দেখেছিলাম? এই লেখাটা শুরু করার আগেই অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটাকে। আচ্ছা, বর্ণনা দেওয়ার আগে একটু অন্য কথা বলে নিই। আমার জন্ম কুমিল্লা সিএইচএমে। বয়স যখন 11 মাস, তখন চারিপাশে ম্যালেরিয়ার প্রকোপ দেখা দেয়। বাবা আমাকে আর মাকে ঢাকার নানির কাছে দিয়ে যান।
সেই থেকেই আমি ঢাকাতেই থাকি। এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাতেই আমার নাড়ি পোতা। অন্ধকার আমার কাছে অপরিচিত কিছু নয়, কিন্তু কখনো স্বাচ্ছন্দ্য বোধ করিনি আধারে। ভূত প্রেত এগুলি সম্পর্কে বরাবরই আমার মনোভাব ছিল এমন যে কখনো হেসে উড়িয়ে দেয়নি, কিন্তু এগুলোর অস্তিত্ব আছে তার পক্ষে সাফাইও গায়নি। বন্ধুদের প্রশ্নের জবাবে হাসিমুখে বলে এসেছি, ভূত পেতনি থাকলে আছে, না থাকলে নেই। থাকলে যেন আমার সামনেই না পড়ে, আমার হাত দুর্বল। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়ে গিয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোনো আইডিয়াই নেই। হয়তো মুসল্লিদের ভাষায় কোনো দুষ্ট জিন, বা হয়তো ছোটবেলার মানত ভুল, স্কন্দ কাটা কিংবা অতৃপ্ত কোনো আত্মা। লম্বায় আমার থেকে হাত খানি উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনে মোড়ানো অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার। আগা গোড়া মোড়া, মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেয়া হয়েছে কাপড়খানা। মাথার পিছনের চুল জীবনে প্রথমবারের মতো সর করে দাঁড়িয়ে গেছে। আমি আমার অবিশ্বাস ভরা চোখ নিয়ে তাকিয়ে আছি। মাথা কোনো দিকেই কাজ করছে ভুল বলা হবে। তখন আমার চিন্তা ভাবনার ৮০ ভাগ হচ্ছে ভয়, বাকি ২০ ভাগ মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন। যে কোনো একটা দোয়া দরুদ মনে করার আপ্রাণ চেষ্টা করতে থাকলাম। আর ১০টা জুম্মা মুসলিমদের মতোই গোটা ২০ সূরাতও আমার মুখস্থ। নামাজের মধ্যে অটল চলে আসে। মনে করার জন্য বিন্দু মাত্র চেষ্টার প্রয়োজন হয়নি কখনো। কিন্তু সেদিন কোনো সূরা তো দূরে থাক, সূরার নাম এমনকি এক আরবি হরফও মনে করতে পারি নাই। মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি। এইটা কি? ও আল্লাহ, এইটা কি? এখন আমি কি করব? ছাদের থেকে লাফ দিব? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা, চোখ বন্ধ করে লাফ দিলে বেশি হলে হাত পা ভাঙবে। ইয়া খোদা, এটা কি জিনিস? অন্যদিকে তাকা নয়ন, ওইদিকে তাকাচ্ছিস কেন? অন্যদিকে তাকা। অনেক কিছু বলার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বাইর করতে পারি নাই। একটা শব্দও না। হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। ওইটা নিচের দিকে একবারে খেয়াল করার কথা মনে হয় নাই। মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকিয়েছিলাম। পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকেই আসছে। ওহ আল্লাহ গো বলে আকাশ বাতাস ফাটায় একটা চিৎকার দিতে চাইছিলাম, কসম খোদার, কিন্তু বাস্তবে কিসিমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারালাম। জ্ঞান ফেরার পরে একবার চোখ খুলে গাঢ় অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলেছি ভয়ে। মাথার বাম পাশে টন টন করছে ব্যথায়। বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম, চোখ খোলা যাবে না। যাই হোক না কেন, চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে। ইঞ্চি ২ নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেটের জায়গা মতোই আছে। ভরসা আরো বাড়ালো। ভরসা মেসের উপস্থিতি। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিক্সায় বসেও সিগারেট জ্বালাতে পারি, কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পরে নাকে আসলো বারুদ পোড়া গন্ধ। অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকলো নিকোটিন। খুশিতে বোধ হয় খপ খপ করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে। এখন লজিক ক্লিয়ার। আয়তুল কুরসিও মনে পড়ে গেছে। মনে মনে ২ বার পড়ার পরে একটু সাহস আসার পর একবার জোরে জোরে পড়লাম। সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম, এইবার আমি উঠব।
প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো। যদি ওখানে এখনো থাকে তাহলে ২ কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দিব। আর না থাকলে দৌড় দিব ঘর বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ চালাবো। চান্স নেওয়ার কোনো মানে হয় না। ভয় এমনি জিনিস বাপ। ম্যাচ চালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো সব মিলে সময় লেগেছে ৫ সেকেন্ড। ট্রাস্ট মি, অনলি ৫ সেকেন্ড। ঘুরিয়ে দেখি টেবিলে রাখা আমার মোবাইলটা পড়ছে। ভয়ের চোটে আবারও জ্ঞান হারানোর আগেই মনে পড়ল ভাইব্রেশন মোড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথেই ওপাশ থেকে এক গাদা হুমকি থামকি গালি, প্রশ্ন, হজ বরলা, আরও কত কি। আরো ২টা সিগারেট আর অনেক তোতলামি পরে প্রেমিকাকে পুরো বিষয়টা বলার পর সে যখন মেঘ স্বরে বলল, আর কত মিছা কথা বলবি তুই? ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতোই চিনি আমি। আরেক ফোনে কার সাথে কথা বলতেছিলি সেইটা কহার আমি। মনের দুঃখে তপ দেখাইয়া গেছিলাম। আর এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডে যদি বিশ্বাস না করাইতে পারলাম তাহলে আর মানুষ বিশ্বাস করবে? আজান দেওয়ার আগ পর্যন্ত কত কিছু কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে, সেটা খালি আমি জানি। সেই গল্প আমার কাছেই থাক। আপনাদের উপর কোনো প্রেশার নাই, চাইলে বিশ্বাস করেন নাইলে না, আমার কিছু যায় আসে না। তবে মন থেকে বলছি, আজকের এই ঘটনাটা পুরোপুরি সত্য ঘটনা এবং আমার সাথে ঘটা ঘটনা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর আপনাদের কাছে যদি পাঠানোর মতো কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে মেইল করে পাঠিয়ে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।